দ্রবণের প্রকারভেদ, যেটা তোমার পরীক্ষার জন্য লাগবে, দ্রাব্যতা পড়ার জন্য যেটা মাস্ট। এটা কি? এটা হচ্ছে দ্রবের পরিমাণের উপর নির্ভর করে। দ্রবের পরিমাণের উপর নির্ভর করে। এই দ্রবের পরিমাণের উপর নির্ভর করে এটা 3 প্রকার। কি কি? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। এবার আসো আমরা একটু দেখি যে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ এটা একটু ভালোভাবে বোঝা যায় কিনা, যাতে সারা জীবন মনে থাকে। আসো আমরা এমন ভাবে শিখবো যেন সারা জীবন মনে থাকে। মনে করো এটা হচ্ছে তুমি, এই যে এটা তোমার চেহারা খুবই সুন্দর, এটা হচ্ছে তোমার পেট, এই তোমার হাত পা, ঠিক আছে? কারণ এই পেটে তোমার কি আছে? এই পেটে তোমার খাবার আছে, তাই না? এনে তুমি খাও। এই পেটে কি আছে? তোমার খাবার আছে, এই যে খাবার, তুমি খাও। আচ্ছা একটু চিন্তা করো তো, আমাদের ঠিক যতটুকু খাবার প্রয়োজন, ঠিক যতটুকু খাবার প্রয়োজন পারফেক্টলি অতটুকু কে খাওয়ায় আমাদেরকে নিঃস্বার্থভাবে? বলো তো, পারফেক্টলি নিঃস্বার্থভাবে আমাদেরকে কে খাওয়ায় ঠিক যতটুকু প্রয়োজন? কোথায় খাই আমরা? বাপের হোটেলে খাই না? হ্যাঁ, বাপের উপরে খাই না? খাই কিনা? তো মনে করো তোমার পেটে 1 প্লেট খাবার, তোমার পেটে 1 প্লেট খাবার ঢুকলে এটা একদম পারফেক্ট হয়। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, মানে তোমার পেটে 1 প্লেট খাবার হইলে একদম পারফেক্ট হয়, একদম সমানে সমানে, ঠিক আছে? তো যদি ধরো তুমি 1 প্লেট খাবার খাও, ধরো তুমি 1 প্লেট খাবার খাও, 1 প্লেট, 1 প্লেট মানে ঠিক যতটুকু দরকার ততটুকু, তখন এটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ তোমার পেটটা খাবারের সম্পৃক্ত অবস্থায় আছে, সম্পৃক্ত, সম্পৃক্ত, ঠিক আছে? সম্পৃক্ত। এখন তোমার যতটুকু দরকার ততটুকু খাও বাপের উপরে। যদি তোমার নিজের টাকা দিয়ে খাইতা, নিজে রোজগার করে নিজের কষ্টের টাকা দিয়ে খাইলে কিন্তু আবার এত খাইতে মন চাইতো না, তখন টাকা বাঁচানোর ধান্দা থাকতো। তখন তুমি কি করতা? তখন তুমি টাকা বাঁচানোর ধান্দায়, নিজের কষ্টের টাকা তো, ওই টাকা বাঁচানোর ধান্দায় তুমি খাইতে হচ্ছে 1/2 প্লেট। তুমি খাইতে কতটুকু? 1/2 প্লেট, 1/2 প্লেট। আর তুমি যদি 1/2 প্লেট খাও তাহলে তোমার পেটটা কি ভরবে? ভরবে না। কিছুটা কি থাকবে? ক্ষুধার্ত থাকবে, খালি থাকবে। তো খালি থাকলে যেমন অভাব, অযোগ করে দিয়ে, মানে কোনো বাংলা শব্দের আগে অযোগ করলে সেখানে কি? হ্যাঁ, অভাব বোঝায়, তাই না? মানে কি বলে, কম বোঝায়। তো তোমার পেট যখন খালি থাকতেছে, কিছুটা ফাঁকা থাকতেছে, ওইটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত, ঠিক আছে? এইবার আসো, মনে করো এবার তুমি বাপের উপরেও খাইতেছো না, তোমার নিজের কষ্টের টাকাও খাইতেছো না, তোমার কোনো বন্ধু ট্রিট দিবে, তোমার কোনো বন্ধু ট্রিট দিবে, তাহলে এইবার বলো তুমি কয় প্লেট খাবা? যদি তোমার বন্ধু ট্রিট দেয়, বলো কয় প্লেট খাবা শুনি? বলো, ধরো তোমার কোনো বন্ধু, কোনো বান্ধবী, কেউ একজন ট্রিট দিছে, এবার কয় প্লেট খাবা? দ্রুত। কই? 1 প্লেটই খাবা? আরে প্রকাশ করা যাবে না। এই মালিহা খুবই ভালো মেয়ে, সে 1 প্লেটই খাবে, সে খুবই সাশ্রয়ী, তাকে চাইলে তোমরা ট্রিট দিতে পারো, টাকাও আসবে। কিন্তু কিন্তু এই যে বাকি যে শয়তানের হাড্ডিগুলা, ওরা বলতেছে প্লেট দিয়ে হিসাব করা যাবে না, তখন মানে তারা ইনফিনিটি প্লেট খাবে। তারা কি খাবে? ইনফিনিটি প্লেট খাবে। তখন কি খাবে? ইনফিনিটি প্লেট খাবে। তার মানে তখন কি হবে? তখন তোমার পেটে অতিরিক্ত খাবার ঢুকবে, প্রয়োজনের অতিরিক্ত, যতটুকু তুমি সামলাইতে পারবা তার অতিরিক্ত, অতিরিক্ত খাবার ঢুকবে। তো যদি অতিরিক্ত খাবার ঢুকে
তখন আমরা এটাকে বলবো হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে। এখন এই যে খাওয়া দাওয়ার সাথে যে তোমার পেটের সাথে আমাদের এইটার সম্পর্ক কি, আমাদের এই যে দ্রবণের প্রকারভেদের সম্পর্কটা এখন আমরা কিভাবে দাঁড় করাবো সেটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, মনে করো এখানে 100 ml পানি আছে, 100 ml পানি আছে, ঠিক আছে। কত পানি আছে এখানে? মনে করো 100 ml পানি আছে, 100 ml, 100 ml। ওকে, এখন ধরি 100 ml পানিতে 36 গ্রাম বা ধরো 35 গ্রাম, হ্যাঁ সাপোজ ধরো 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলে এটা একটা সম্পৃক্ত দ্রবণ হবে, ঠিক আছে। কত? ধরো 36 গ্রাম 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলে এটাকে ধরো আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এটা কি? এটা হচ্ছে তখন সম্পৃক্ত দ্রবণ। কত দিলে? 36 গ্রাম দিলে এই 100 ml পানিতে। ওকে, এখন ধরো মনে করো তুমি কি করলা, তুমি হচ্ছে এইখানে দিয়ে দিলা হচ্ছে ধরো 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। পানি কিন্তু কমে নাই, পানি ওই 100 ml আছে, 100 ml আছে। পানি কত আছে? পানি কিন্তু ওই 100 ml আছে। তাহলে এইবার বলো যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছো, যেখানে 36 গ্রাম হচ্ছে সম্পৃক্ত, তাহলে এটা কি সম্পৃক্ত? এবার কি সম্পৃক্ত হবে? হবে না, কিছু কম হয়ে গেল না? এটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এটাকে কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, অসম্পৃক্ত দ্রবণ। এইবার আসো, তুমি কি করলা, তুমি মনে করো যে তুমি এইখানে ধরো 50 ml সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলা, সরি 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলা। পানি কিন্তু ওই আগের মতোই 100 ml, 100 ml। তাহলে এবার এটাকে কি বলবো? এখন কি অতিরিক্ত হয়ে গেল না? হ্যাঁ, এবার কি অতিরিক্ত হয়ে গেল না? তোমার লাগতো 36, তুমি দিয়ে দিচ্ছ 50, তাহলে এবার কি হয়েছে? এটা এবার হয়ে গেছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে দেখো এখন এই সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের একটা ঘনমাত্রা আছে না? তোমাকে যদি বলে যে সোডিয়াম ক্লোরাইড 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 ml পানিতে দ্রবীভূত আছে, এর ঘনমাত্রা বের করা পারবো না? ওই যে W=SMV/1000, ছোটবেলায় এটা পড়ছো না? এই যে এই সূত্র ছোটবেলায় পড়ছো না? W=SMV/1000। এখন তোমাকে যদি বলে যে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 ml পানিতে আছে, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বের করো, তুমি কি করবে? W=SMV/1000 দিয়ে বের করবা। আবার এখানে 30 গ্রাম আছে, বের করবা। আবার অত গ্রাম আছে, বের করবা, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটা দ্রবণেরই কি আছে? একটা করে ঘনমাত্রা আছে। এখন দ্রাব্যতা কোনটা? দ্রাব্যতা হচ্ছে বাবা এই যে সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সেটা হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে। বাই ডেফিনেশন আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব, জাস্ট একটু উদাহরণের জন্য বললাম। এই জিনিসগুলারে ইংরেজি নাম আছে, এই যে সম্পৃক্ত দ্রবণ, এটাকে ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড। এখানে লিখি স্যাচুরেটেড সলিউশন। অসম্পৃক্ত যেটা, এটাকে বলা হয় আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড সলিউশন। আর যেটা অতিপৃক্ত, এটাকে কি বলা হয়? সুপার স্যাচুরেটেড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দ্রবণের ধারণা। এটা কি? এটাই হচ্ছে আমাদের দ্রবণের ধারণা। এই যে জিনিসটা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, পুরো দ্রাব্যতা জুড়ে তোমার এই জিনিসটা লাগবে। পুরো দ্রাব্যতা জুড়ে তোমার এই জিনিসটা লাগবে। তো তুমি কি মনে রাখবা? তুমি মনে রাখবা যে একটা দ্রবণের মধ্যে ঠিক যতটুকু দরকার, যতটুকু দ্রব দরকার,
ঠিক ততটুকুই যদি আমরা যোগ করি তাহলে সেটা সম্পৃক্ত। এর থেকে কম হইলে অসম্পৃক্ত, বেশি হইলে অতিপৃক্ত। বেশি হইলে কি অতিরিক্ত, অতিরিক্ত মানে অতিপৃক্ত। ঠিক আছে, অতিরিক্ত মানেই অতিপৃক্ত। ওকে।